আর বর্তমানে যে কোঠা বিরোধী আন্দোলন চলতেছে, আমরা তাদের সাথে সংগতি জ্ঞাপন করছি। আমরা বাংলাদেশে কোনো কোঠা চাই না। যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে, যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। বরিশালে যে অবৈধ মেয়র, বর্তমানে ভোট ডাকাত মেয়র, এখন মেয়রের স্ত্রী নাকি বড় মেয়র হয়ে গেছে। এখন শুধু পার্সেন্টেজ। আমি অবৈধ মেয়রকে বলবো, এইটা বরিশাল। বলতে পারে আপনাকে রক্তাক্ত করেছে, কি হয়েছে? আমি রক্তাক্ত করতে চাইনি, পারতাম না তা না, কিন্তু রক্ত চায় রক্ত, জুলুম চায় জুলুম, লাশ চায় লাশ। আমরা রক্ত দিতে পারতাম, রক্ত ছড়াতে পারতাম, এই বরিশালের মাটিকে রঙিন করতে পারতাম, কিন্তু মানুষের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে আমরা আক্রমণ করি নাই। কিন্তু আমি মেয়রকে বলবো, যদি আপনি সিনেমা দেখেন, বরিশালের মানুষ নিয়ে ভিন্ন দিকে মুভ করার চেষ্টা করেন, বরিশালের স্বার্থের বিরুদ্ধে করে কাজ করেন, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে আপনার মাসদারকে তুলে দেবো ইনশাআল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে বাঁচাই, এই ভূখণ্ডকে বাঁচাই, এই দেশকে রক্ষা করি। এবার বাংলাদেশের কথা বলি। কয়েকদিন আগে প্রাইম মিনিস্টার নির্লজ্জভাবে ঘোষণা দিয়েছেন, আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করব। কত নির্লজ্জ! আমি বলবো, এই র্যাবের প্রধান বেনজিরকে কে বানিয়েছে? কথা বলেন। বেনজির এক সময় র্যাবের প্রধান ছিল না? এই র্যাবের প্রধান কে বানিয়েছে? শেখ হাসিনা। বেনজির এক সময় আইজি ছিল না, পুলিশের প্রধান ছিল না? এই পুলিশের প্রধান কে বানিয়েছে? আচ্ছা বলেন তো, গোটা বাংলাদেশের জন্ম হওয়ার পরে, কোন আইজি চলে যাওয়ার পরে পুলিশের নিরাপত্তা পেয়েছে এরকম একটা ঘটনা আছে? একটা। বেনজির, সে চাকরি থেকে অবসর পাওয়ার পরেও সে পুলিশ প্রোটেকশন পেয়েছে। আপনি কি জানেন বেনজির চাকরিচ্যুত হওয়ার পরেও পুলিশ প্রোটেকশন কি কেন পেয়েছিল? র্যাবের সময়, র্যাবের প্রধান থাকাকালীন অবৈধভাবে শেখ হাসিনাকে এই বেনজির ক্ষমতায় নিয়ে এসছে। আবার আইজি থাকাকালীন অবৈধভাবে বেনজিরকে ক্ষমতায় শেখ হাসিনাই নিয়ে আসছে। যে শেখ হাসিনা বেনজিরকে এই পর্যন্ত নিয়ে আসছে, আবার বেনজিরও শেখ হাসিনাকে ওই পর্যন্ত নিয়ে আসছে। সেই বেনজির যদি দুর্নীতি করে, আমি বলবো বেনজির দুর্নীতি করে নেই। যদি বেনজির দুর্নীতি করে, তাই দুর্নীতির গডফাদার হলো শেখ হাসিনা। আজকে আসার সাহেব, তিনি ডিএমপির কমিশনার ছিলেন, তার খতিয়ান কিছুটা বের হয়েছে। এরপরে আপনারা দেখেছেন যে এনআই মতিউর রহমান সাহেব, তার অবস্থা কি দেখেছেন? আমি মনে করি মতিউর রহমান, আসার সাহেব, বেনজির সাহেব, এগুলি কিচ্ছু না, এইগুলি কিচ্ছু না। বাংলাদেশের সরকারি এমন কোন অফিস নাই যে অফিসের মধ্যে দুর্নীতি চলে না। এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে দুর্নীতি চলে না। আপনি যাবেন ম্যাজিস্ট্রেট কোর্টে। এই 2 দিন আগের কথা বলি, আমাদের চরমোনাইয়ের কয়েকজন আসামি, তারা হাজিরা দিয়েছে, তাদেরকে জামিন দেওয়া, তারা হাজিরা দেওয়া, কিন্তু কোর্ট থেকে নথি গায়েব, হাজিরা দেখানো হয় নাই। আবার তাদেরকে ওয়ারেন্ট করেছে, আবার রাত থেকে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। কোর্টের থেকে নথি গায়েব হয় কিভাবে আমাকে বলুন তো? এই 2 দিন আগের ঘটনা বলতেছি। আপনি যাবেন, এমন কোন অফিস নাই। কোন অফিসে যাবেন? ভূমি মন্ত্রণালয়, ভূমি অফিসে যান। আপনি যাবেন কোথায়? কোন অফিসের কথা বলেন? পুলিশের কাছে যাবেন, র্যাবের কাছে যাবেন, আপনি যাবেন ম্যাজিস্ট্রেটের কাছে, যাইবেন আইন বিভাগের মধ্যে, যাইবেন আপনি চিকিৎসা খাতের মধ্যে। বাংলাদেশের এমন কোন ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্ট দুর্নীতিগ্রস্ত নয়। সমস্ত ডিপার্টমেন্টগুলি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। এর কারণ কি জানেন? এর কারণ কি জানেন? বর্তমান সরকার যদি অবৈধ মানুষ অবৈধের বিরোধিতা করতে পারে না। চোর
চোরের বিচার করতে পারে না, ডাকাত ডাকাতের বিচার করতে পারে না, মদ পানকারীর বিচার করতে পারে না, যে লুটেরার বিচার করতে পারে না, খুনির বিচার করতে পারে না, অপরাধীর বিচার করতে পারে না। যেহেতু আওয়ামী লীগ সরকার সবচেয়ে বড় অপরাধী, সে কোনো অপরাধের বিচার করতে পারবে না, করতে পারে না, পারবে না। সে ধর্ষণের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে, ধর্ষণ বাড়ছে না কমছে। সে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে, মাদক বাড়ছে না কমছে। সে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে, দুর্নীতি বাড়তেছে। কোন অবস্থাতেই বন্ধ হওয়ার মতো নয়। এমন কোন মন্ত্রী নাই, অধিকাংশ মন্ত্রী, অধিকাংশ এমপি, এমনকি ছাত্রলীগের একজন জেলা সভাপতিও 2000 কোটি টাকা আমাদের দেশ থেকে বিদেশে পাচার করেছে। দেশের অবস্থা জানেন? আজকে ব্যাংকের অবস্থা জানেন? রিজার্ভের অবস্থা জানেন? রিজার্ভ খালির পথে, আমদানি বন্ধ হয়ে যাবে। অথচ 7 লক্ষ কোটি টাকা আমাদের বাজেট। কোথায় পাবেন টাকা আপনি? হ্যাঁ পাবেন, অবশ্যই পাবেন না তা অবশ্যই পাবেন। এখানে যারা আসেন না বলির পাঠা, এই জনগণ, এই যে বলির পাঠা আপনারা আসেন না, ট্যাক্স দাও, ভ্যাট দাও, খাজনা দাও। তুমি ব্যবসা করবে 1 টাকা, ট্যাক্স দেবা 10 টাকা। তোমার যা থাকবে অথবা নাই থাকবে আমাকে দিয়ে দাও। বিদ্যুৎ বিলের অবস্থা কি? গ্যাস বিলের অবস্থাটা কি? তরকারির অবস্থা কি? ডালের অবস্থাটা কি? ভাতের অবস্থাটা কি? অথচ আমাদের সংবিধান বলেছে শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের গ্যারান্টি দিতে হবে। এটা সংবিধান বলেছে। এই 5টা মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে। এটা কে বলছে? আমাদের সংবিধান। যদি আমাদের সংবিধান বলে মৌলিক অধিকার শিক্ষা, সেখানে আপনি চিকিৎসার জন্য বিদেশে পাঠাবেন, তাহলে আপনি সংবিধান লঙ্ঘন করেছেন। আজকে দেশটা চুরি আর চুরি, ডাকাতি আর ডাকাতি, সব ধ্বংস হয়ে যাচ্ছে। কাজে আসুন, চোর মুক্ত দেশ করব, ডাকাত মুক্ত দেশ করব, সন্ত্রাস মুক্ত দেশ করব, এবং ভারতের দখলদের বিরুদ্ধে এই দেশকে কঠিনভাবে রক্ষা করার জন্য ঐক্যের বিকল্প নেই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসদ ইসলামী আন্দোলন করেন, কে অপছন্দ করেন, আমার জানার বিষয় নয়। দেশ নিয়ে খেলা শুরু হয়েছে। এখানে যে পাবলিকরা আছেন, কানাডায় কাউর বেগম পাড়া নেই,